এত কিছু আয়োজন, সরকারের পক্ষ থেকে আয়োজন, সবকিছুর মধ্যে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে কারোর মধ্যে সেই বিশ্বাসটা তৈরি হচ্ছে না। দেখেন, এটা আসলে কিন্তু বাস্তবতা, কিন্তু এই বাস্তবতাটা কেন, এটা আমার কাছে মাঝে মাঝে বিস্ময়কর মনে হয়। বিস্ময়কর মনে হয় এই কারণে যে সরকার অফিসিয়ালি যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তার মধ্যে নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ ধরেন, আমি যতটুকু আমার মনে পড়ে আর কি, আগস্টের 5 তারিখে উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন, যে ওখানে প্রধানমন্ত্রী বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। প্রথমার্ধে না প্রথম সপ্তাহে, তারপরে না বলছে প্রথমার্ধে হবে, তার মানে ফেব্রুয়ারির 15 তারিখের আগে যে কোনো দিন নির্বাচন হবে। এই একই কথা কিন্তু 15 জুন যখন উনি ইয়ের সঙ্গে মিটিং করেন তখন উনি বলেছিলেন যে রোজার 15 দিন 2 সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে। সেই হিসেবেও এটা ঠিক আছে, 1 সপ্তাহ আগে নির্বাচন হতে পারে। সেই হিসেবে রোজার সম্ভবত 18 তারিখে হবে, 1 সপ্তাহ আগে হলে 12 তারিখে হয়, হতে পারে 12 তারিখে। এমনি সাধারণত আমাদের এখানে ইলেকশনগুলি বৃহস্পতিবার দিন হয়, ফেব্রুয়ারির 12 তারিখ বৃহস্পতিবার, ওইটাও হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু উনি এটা বলার পর তারপরে যে এমন হতো যে বলে উনি চুপ করে গেলেন, আর কোনো আওয়াজ টাওয়াজ দিলেন না, কোনো অ্যাকশন নিলেন না, কোনো কিছু করলেন না, তাহলে আপনি সন্দেহ করতে পারতেন। তাও তো করে নাই। পরের দিনই, পরের দিন কিংবা তারপরের দিন, এই 2-1 দিনের মধ্যে ইলেকশন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে ওনার অফিস থেকে যে নির্বাচন আমরা সিদ্ধান্ত আপনারা আয়োজন করেন। ইলেকশন কমিশন আয়োজন করতেছে, তার যা যা করণীয় তা করতেছে, এবং ইলেকশন কমিশনও ঘোষণা করছে তারা ডিসেম্বরের তফসিল ঘোষণা করবে। তো ডিসেম্বরের তফসিল ঘোষণা হয়ে যাবে, মানে এর মধ্যে কিন্তু কোনো মানে এমন কোনো একটা ঘটনা আপনি দেখাতে পারবেন না যেটা দেখে মনে হয় যে সরকার আন্তরিকতা নাই, দেখাতে পারবেন না। কিন্তু তারপরেও ট্র্যাজেডি হলো এই দেশের মানুষ এখনো মনে করে যে নির্বাচন হবে কিনা। এখন এই ট্র্যাজেডি কেন, তারা কেন বিশ্বাস করতে পারছে না নির্বাচন হবে কিনা? এর জন্য কি ইউনিসেফ দায়ী নাকি ওনার কোনো সহকর্মী দায়ী, না কে দায়ী? অথবা যারা বিশ্বাস করে না তাদের বিশ্বাসের মানে আপনার কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, আমি জানি না কি ঘটনাটা কোথায়, কিন্তু বিশ্বাস কিন্তু করে না, এটা ঠিক, বিশ্বাস করে না। এই অভিজ্ঞতা কিন্তু আমারও হয়, ডেইলি আমাকে জিজ্ঞাসা করে। মানে এই 2টা প্রশ্ন আমি শুনি, একটা হলো যে নির্বাচন কি হবে, আর একটা নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে। যখন আমি বলি হবে, তখন তাহলে কি ফেব্রুয়ারিতে হবে, জান আমি কি করবো, আমার কাছে তো কোনো কিছু নাই, আমি এর চেয়ে বেশি যা সে জানে সেটা আমিও জানি। এখন এইগুলি হচ্ছে কেন আমি জানি না, বলতে পারবো না। এবং কোনো একটা পলিটিক্যাল পার্টি অফিসিয়ালি কিন্তু এখনো বলে নাই যে নির্বাচন হওয়া নিয়ে তাদের মধ্যে কোনো সংশয় আছে, কেউ বলে নাই। কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি, কি জামাত বলেন কি বিএনপি বলেন, তারা আন্দোলন করতেছে, মারামারি করতেছে, কিন্তু কেউ কি বলছে যে নির্বাচন হয় না তাদের মধ্যে সংশয় আছে? কেউ কিন্তু বলে নাই। তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, যারা ছোট দল তারাও প্রার্থী ঘোষণা করতেছে, এমনকি যে জাতীয় পার্টি তারাও প্রার্থী ঘোষণা করতে চাচ্ছে। তো নির্বাচন হবে না এটা কিন্তু কোনো দল বলে না, সরকার বলে না, কিন্তু সাধারণ মানুষ ভাবে। কেন ভাবে আমি বলতে পারবো না। আপনার কাছে কোনো অ্যানালাইসিস নাই এটা নিয়ে? আমার কাছে অ্যানালাইসিসের মধ্যে একটাই হতে পারে, সেটা হয়তো এই মানুষ এই বর্তমান গভর্নমেন্টের কথাবার্তাকে বিশ্বাস করে না, এটার ব্যাপার হতে পারে। এটা তো গভর্নমেন্টের জন্য খুব অ্যালার্মিং। জনগণ যদি গভর্নমেন্টের কথা বিশ্বাস না করে তাহলে এটা তো গভর্নমেন্টের জন্য অ্যালার্মিং ব্যাপার না। এটা হয়েছে কোথায় আমি বলি, আমার যেটা মনে হয় আর কি, আমি শিওর না, তো আমার যেটা মনে হয় কিছু কিছু আমাদের উপদেষ্টা আছে, তাদের কিছু উল্টাপাল্টা কথাবার্তা আছে। উল্টাপাল্টা কথাবার্তা একটা যেমন আছে, একজন বলছে যে 52 বছরের রাজনীতিবিদরা পারে না বলেই তো আমাদের আসতে হয়েছে, এটা কিন্তু বলছে এক উপদেষ্টা। আবার অনেকে বলছে এই সরকার, জনগণ চাই সরকার 5 বছর থাকুক। আবার এটাকে আবার একটু কথার কথা হিসাবে ইউনূস সাহেব নিজেও বলছে যে কেউ বলছে 5 বছর থাকি, কেউ বলছে 10 বছর থাকি, কেউ বলছে 50 বছর থাকি, বলছে তো উচ্চারণ করছে, হয়তো কথা বলছেন। কিন্তু এই যে কথাগুলো আছে না, এইগুলো তো মানুষ মনে করছে যে এই কথাগুলির মাধ্যমে মানুষের ধারণা হয়েছে যে তাহলে বোধহয় এই সরকার অনেকদিন থাকতে চায়। এই যে ধারণাটা, এই ধারণাটাকেই নিজের মনে, যার যার মনে, আমাদের মন তো খুব উর্বর, ওখানে গাছপালা ডালপালা গজে গজে একটা ধারণা নিছে যে সরকার হয়তো কোনো একটা ছুতানাতায় নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। কিন্তু বাস্তবতা হলো যে চায়, যে আমি যদি বলি চায়, আমি এটা প্রমাণ করতে পারবো না। তো একটা ঘটনা যদি প্রমাণ থাকতো বলতাম যে এই ঘটনাটা প্রমাণ করে তাদের আন্তরিকতার অভাব, কিন্তু এরকম কোনো ঘটনা কিন্তু আমি এখনো দৃশ্যমান নাই আমার কাছে। আপনার কাছে আছে? কোনো জায়গায় কি সক্ষমতার অভাব দেখছেন আপনি? সক্ষমতার অভাব, এটাও কিন্তু আগাম বলা যায় না।
তবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটু ঝামেলা আছে, পুলিশের মধ্যে অতটাই মানে তাদের সক্ষমতা আছে কিনা আমি জানি না, কিন্তু এটাকে আমি অক্ষমতা মনে করি না কেন, যেহেতু আর্মি নামবে, আর্মিকে নামানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি সারা দেশে নির্বাচনের দিন আর্মি নামে এবং সেটা যদি মনে করেন আপনার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই নামে, তাহলে আমি মনে করি আইন শৃঙ্খলার কোনো মানে পয়েন্ট না, এটা কোনো বিষয় না। তবে একটা আশঙ্কা হয়তো আছে, সেটা হলো কি, যেমন ধর আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না এখনো ক্লিয়ার না। এই অবস্থায় অনেকের মধ্যে একটা শঙ্কা কাজ করে যে আওয়ামী লীগ তো একটা বড় দল, এই দলের অনেক সমর্থক সারা দেশে আছে, যদি তাদের নির্বাচন করতে দেওয়া না হয়, তারা যদি মানে তারা কি কিছু করবে, তারা কি নির্বাচন মানে প্রতিহত করবে, নাকি তারা নির্বাচন বর্জন করবে, নাকি তারা এসে ভোট দিবে, তিনটা সম্ভাবনা আছে। যদি ভোট দেয় তাহলে কি হবে, যদি ভোট না দেয় তাহলে কি হবে, এগুলো নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা তার বিভিন্ন পেজ থেকে কিন্তু বলছেন তারা তাদেরকে নিয়ে নির্বাচন না করলে প্রতিহত করবেন। এরই মধ্যেই কিন্তু প্রতিহত করবে এটা আমি কোথাও পাই নাই। জাহাঙ্গীর সাহেব গতকালকে আমি নিজে দেখেছি, জাহাঙ্গীর সাহেব গাজীপুরের মেয়র ছিলেন, উনি তার পেজ থেকে বলছেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে না নেওয়া হয় তারা প্রতিহত করবেন। এবং এর মধ্যে আমি পাইনি, কারণ আমি পাইনি মানে সর্বশেষ যে এটা আপনার মনে করেন যে শেখ হাসিনার একটা ইন্টারভিউ বিভিন্ন মিডিয়াতে দেখলাম, ওই মিডিয়ার ওই নিউজটা আবার দেখলাম, আমাদের দেশে অনেক পত্রিকা আবার এটাকে অনুবাদ করেও দিয়েছে। কীভাবে দিল এটা আমি বুঝি না, কারণ বাংলাদেশে তো আইন আছে যে তার নিউজ প্রচার করা যাবে না, তারপরে তারা দিল, কেউ কিছু বললেও না। যাই হোক, সেখানে কিন্তু আমি যেটা পড়েছি আর কি, যে উনি কিন্তু প্রতিরোধ করার কথা বলেন নাই, উনিও বলেন নাই, বলছেন যে তারা কি ভোট দিতে যাবে কিনা এটা এই ধরনের কথা বলেছেন, এই ধরনের কথা বলেছেন। কিন্তু জাহাঙ্গীর সাহেব কোথা থেকে পাইলেন আমি যাই না জাহাঙ্গীর সাহেবের কথা।